হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আবার আসলাম। একটু শরীরটা খারাপ ছিল, এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো, আমার দিকে সব কাজই হয়ে গেছে, ঘরটার মোছাও হয়ে গেছে, আর কাজের মিস্ত্রিটা আসেনি। তো সেই শরীরটা একটু খারাপ বলে সেজন্য আজকে আর আসেনি। তো আমি সেই নিয়েছি, আর মা মিলে দুটো মিলে একসঙ্গে করে নিয়েছি। তো চলো, এখন ওই চাটা বসি। এদিকে এই ঘরে বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এই ঘরে শুয়ে ওই পাশের ঘরে শুয়েছি। এদিকে ওনাদের বড় নেই, তো এই ঘরটা দিয়ে ভাবলাম শুয়ে, ঘরটা যে শুধু ইচ্ছাও করছিল না কালকে। বাসনগুলো গুছিয়ে নিয়ে এগুলো না গুছালে এগুলোটা একটু হয়ে থাকে। চাটা বসিয়ে দিয়েছি, এখানে দুধটা একটু ঢেলে দিয়েছি কাপের মধ্যে। আমরা বলে চা করি। এখন কাজে বেরোলো, তাই বিছনাটা এখন তোলা হলো। এই যে বিছনাটা তুলে নিচ্ছি, আর এই ঘরটা একটু অন্যরকম লাগছে। একটু ঘরটা এই সাইডে ঘুরিয়ে দিয়েছি, আর এইদিকে ঠাকুর রাখার জায়গাটাও আমি এদিকে করে দিয়েছি সবাই মিলে। এখন একটু ঘরটা বেশ ভালো লাগছে। তো একটু মানে একভাবে দেখতে দেখতে এরকম লাগছিলো, ভালো লাগছিলো না অতটা। এখন একটু বেশ ভালো লাগছে। এবার দেখি যদি কিছু টিফিন করতে হয়, মা যদি বলে তাহলে টিফিনটা করে নেবো। মা বললো যে গোলা রুটি করতে, তখন গোলা রুটিই করবো। আটার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে, চিনিটা অল্প একটুখানি 2-3 গ্রাম একদম দিচ্ছি, কারণ একটু বেশি মিষ্টি হলে খেতে পারে না। এবার দিয়ে এটাকে ভালো করে খেতে একটু জল জল করে মেখে নেবো। এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। আর একটু জল দিলেও কোনো ব্যাপার না, একটু জল দিতে হবে এমনিতেও। কোনোদিনও গোলা রুটি করিনি, আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে। প্রত্যেকবার মা করতে, আর আমি বসে বসে খেতাম, আর এখন আমি নিজে করছি। দেখো গোলা রুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকেও কয়েকটা করে রেখেছি, এদিকে এগুলো একটু পরিষ্কার করতে হবে, এখানে পড়েছে অনেকটাই নোংরা। এদিকে সব হয়ে গেছে, এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। একটু আগে যা হয়েছিল এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমারটাও বেড়ে নিয়েছি, মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি ততক্ষণে। তারপর আমার গোপালকেও খেতে দিলাম, আর এখানে আমি খেয়ে নেবো। যে আমার রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে বলে দিতে কেমন। এদিকে আমার গোপালকেও আমি খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে আমার গোপালকেও আমি খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেবো। এদিকে চালটা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি, মাছ দিয়ে পেঁপে সেদ্ধ দেবো। আর এদিকে আলুটাও সেদ্ধ দেবো। আজকে আলু সেদ্ধ, ডাল, ভাত আর পেঁপে সেদ্ধ হবে, আজকে কোনো মাছের ঝোল ঝোল হবে না। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এটাও কেটে নিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, ওগুলো মধ্যে সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুনটা আর পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি। এই যে, তো এবার আমি ডালটা করবো এটা দিয়ে। যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন বা 5 ফোড়ন দিয়ে ডালটা করবো, যে কোনো একটা দিয়ে। তো এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এখানে আমি ডালের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর এদিকে আলু সেদ্ধ ভাবে করবো, পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি। আর এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজটা একটু কমিয়ে রেখেছি, একটু দেরি হোক, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু রসুন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ডালটা সম্বর দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এই যে দেখো ফুটছে একটু।
তো হয়ে যাক আর কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো। এদিকে সব কাজই হয়ে গেছে, এবার ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে রাখবো, আলু সেদ্ধ মাখা হবে। এদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি শুকনো লঙ্কার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ আলুর সাথে যখন মাখবো এটা দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে। আর মায়ের জন্য লঙ্কা ছাড়াই মাখা হবে, কারণ মা তো এখন ঝাল ঝাল খাবে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেবো। এদিকে হয়ে গেছে, আমি এদিকে শুকনো লঙ্কাটা যদি ভেজে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেখো। আর এখানে আমি এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু রান্না করে না হলে ভালো লাগবে না, সেদিকে জল বেরিয়ে গেছে পেঁয়াজটার থেকে। তো চলো, আর এদিকে আমি ডিমের জন্য পেঁয়াজ কুচি করে রেখে নিয়েছি, এই যে ডিম ভাজার জন্য। একটা বাসনগুলো আর মাঝে নিয়ে হলে বাইরে দিদি এসে মেজে দেবে। তো এখন কৃষ্ণাটা তোলাও আছে, আমরা কিছু করতে পারি না, শুধু একটু পরিষ্কার করে নিতে আমার পুরো চাদরটা কুচকে গেছে। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগে। আজকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।